15 বছরের পুরনো বাসের পারমিট নবীকরণ না করা ছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই সব বাসকে বিবেচনা করা হবে না বলে বছর দুয়েক আগে নির্দেশিকা জারি করেছিল রাজ্যের পরিবহন দপ্তর। তাতে আপত্তি জানায় বাস মালিকদের একাধিক সংগঠন। ওই নির্দেশ আদৌ বৈধ কিনা সেটাই আপাতত বাসের মেয়াদ বৃদ্ধির দাবিতে তাদের দায়ের করা মামলার মূল্য বিবেচ্য বিষয়। এই মামলায় কেন্দ্র ও রাজ্যকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বছর দুয়েক আগে ওই নির্দেশিকার ভিত্তিতেই পরিবহন দপ্তরের পদক্ষেপ এই মামলার রায়ের ওপরেই নির্ভর করবে। ফলে বাস বাতিল হওয়া ঠেকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য বলে দাবি মামলাকারীর একাধিক বাস মালিক সংগঠনের। বাস মালিক সংগঠনগুলির দাবি ছিল বাসের বয়সের পরিবর্তে স্বাস্থ্য ও দূষণ সংক্রান্ত মাপকাঠিতেই রাস্তায় বাস চলতে দেওয়া শর্ত হিসেবে বিবেচনা করা হোক। তাদের আরও দাবি এই মামলার বছর দুয়েক আগে রাজ্যের তরফে জারি করা নির্দেশিকা কেন্দ্রের 1989 সালের পরিবহন আইনের পরিপন্থী, যেখানে সরকার স্বীকৃত ব্যবস্থায় স্বাস্থ্য এবং দূষণ সংক্রান্ত পরীক্ষা হয়। সেখানে আচমকা বয়সের গেরোয় বাস বাতিল হয় কোন যুক্তিতে? এই প্রশ্ন তোলা হয়েছে সংশ্লিষ্ট সংগঠনের তরফে। এই মামলায় রাজ্য এখনও তাদের অবস্থান জানায়নি। উল্টো দিকে বাস মালিকদের মামলা করার যৌক্তিকতা নেই প্রশ্ন তুলেছে কেন্দ্রের আইনজীবী। তার দাবি, সরকার বিধি বা ব্যবস্থায় বাস মালিকদের অধিকার খর্ব হওয়ার বিষয়টি তাঁদেরই দেখতে হবে। কেন্দ্রের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে 3 সপ্তাহের মধ্যে কেন্দ্র ও রাজ্যকে হলফনামা দিতে বলেছে আদালত। বাস মালিক সংগঠনগুলিকে পাল্টা হলফনামা দিতে আরও 1 সপ্তাহ সময় দিয়েছে। পাশাপাশি বছর 2 পুরনো সরকারি নির্দেশ প্রয়োগ সংক্রান্ত পদক্ষেপ এই মামলার রায়ের ওপরেই নির্ভর করবে বলে জানিয়েছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক।